সবাইকে এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই বিষয়বস্তুর ওপর ভাব সম্প্রসারণের উত্তর তোমাদের জন্য দেয়া হয়েছে। তাই ভাব সম্প্রসারণ এই বিষয়ের উপর জানার জন্য ভিডিওটি দেখো এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। পাপকে ঘৃণা করো, পাপীকে নয় ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে মূল বিষয় বা মূল ভাব হিসেবে আমরা পয়েন্ট করে তাতে জেনে নেব। পৃথিবীতে জন্মের সময় মানুষ নিষ্পাপ থাকে, কিন্তু বহমান সামাজিক প্রেক্ষাপটে নিজের অজান্তেই মানুষ হয়তো পাপ কাজে লিপ্ত হয়। তাই সবার উচিত পাপীকে ঘৃণা না করে পাপকে ঘৃণা করা। এরপর সম্প্রসারিত ভাব, এতে আমরা জানব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, বা এক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ লিখতে পারো। মানুষ জন্মের সময় নিষ্পাপ ও পবিত্র থাকলেও সে যতই বড় হতে চায় ততই সে নিজস্ব প্রয়োজনে বিভিন্ন অবৈধ কাজে জড়িয়ে পড়ে। সে ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে পা বাড়ায়। এই কারণেই সে পাপী হয় বা পাপীতে পরিণত হয়, কিন্তু সে পাপী হয়ে কখনোই জন্মায়নি। তবে এই রকম মানুষদের অতীত ইতিহাস বিশ্লেষণ করলে বুঝতে পারা যায় তাদের পাপী হওয়ার পেছনে বিশেষ নির্দিষ্ট কারণ রয়েছে। সমাজ তাদের পাপী হতে বাধ্য করেছে, আর আমরাও তাদের অবহেলা করি। এটা আদৌ উচিত নয়। আমরা তাদের সঠিক পথের দিশা না দেখিয়ে পাপীদের এড়িয়ে চলি বা তাদের এড়িয়ে চলি, যা যার ফলে পাপীদের পাপ কাজের মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় বা আরও বৃদ্ধি পায়। তো এরপর পাপীরা অবহেলিত হতে হতে তাদের মনে দানা বাঁধে ক্ষোভ। সে কারণেই পাপীকে ঘৃণা করা একদম উচিত নয়। এরপর মন্তব্য, এই অংশে আমরা জেনে নেব আমরা সমাজবদ্ধ জীব, তাই সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজকে সর্বাঙ্গ সুন্দর করতে পাপকে ঘৃণা করে পাপীকে টেনে নিতে হবে। যাই হোক, এই ভাব সম্প্রসারণ কেমন লাগলো জানাতে ভুলো না, এবং এইরকম কোন বিষয়ের উপর ভাব সম্প্রসারণ পেতে চাইছো কমেন্টে প্রয়োজন হলে জানিও, এবং বন্ধুদের কাছে এই ভাব সম্প্রসারণ প্রয়োজন হলে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। সবাই ভালো